হবে নাকি এই বিশ্বকাপে ডাচ কমলা বিপ্লব? ফুটবে নাকি টোটাল ফুটবলের ফুল? তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলেও নেদারল্যান্ডস বিশ্বকাপ ট্রফিটা কখনো জিততে পারেনি। অবশেষে কি সেই অপেক্ষার অবসান ঘটবে? বলার জন্য সময়টা বড্ড তাড়াতাড়ি। এমনিতেই বিশ্বকাপ শুরু হওয়ার আবহে নেদারল্যান্ডসকে খুব বেশি গোনায় ধরছিলেন না কেউ। প্রথম ম্যাচটা জাপানের সঙ্গে ড্র করে এবং মোটামুটি বিবর্ণ পারফরমেন্সে সেইটা তারা জাস্টিফাই করেছেন। তবে সেকেন্ড ম্যাচটাতে নেদারল্যান্ডস যেইভাবে সুইডেনকে হারালো, ৫-১ গোলে হারালো, প্রপার একটা ইউরোপিয়ান টিমকে এইভাবে উড়িয়ে দিল, গুড়িয়ে দিল, তাতে কিন্তু অল অফ এ সাডেন নেদারল্যান্ডসকে এখন আবার একটু হিসাবের মধ্যে ধরতেই হচ্ছে। ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে, সেটা অবশ্য প্রথম ম্যাচে ছিল, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে, তখনকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে ৫-১ গোলের জয়ের স্মৃতিটা নেদারল্যান্ডস এই ম্যাচটাতে ফিরিয়ে এনেছে ব্রিলিয়ান্ট অ্যাটাকিং ফুটবলের মাধ্যমে। টোটাল ফুটবলের যে একটা ছায়া, সেইটাও আমরা এই নেদারল্যান্ডস দলের কাছ থেকে দেখতে পেয়েছি। নেদারল্যান্ডসের জন্য এই জয়টা খুব প্রয়োজন ছিল। জাপানের কাছে প্রথম ম্যাচটা যখন জাপানের পক্ষে জিততে পারেনি, ২-২ গোলে ড্র করেছে, এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, ইনফ্যাক্ট ওই গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপেরই তো শুধুমাত্র নিশ্চয়তা রয়েছে নকআউট পর্বে যাওয়ার। সেই জায়গাটাতে বরং এই ম্যাচ শুরু হওয়ার আগে সুইডেনই কি একটু এগিয়ে ছিল কিনা, কেননা তারা নিজেদের প্রথম ম্যাচটা আবার তিউনিসিয়াকে উড়িয়ে দিয়েছিল ৫-১ গোলায়। নেদারল্যান্ডস তো ড্র করেছে জাপানের সঙ্গে, কিন্তু এই খেলাটাতে যে নেদারল্যান্ডসের সামনে সুইডেন এভাবে পাত্তাই পাবে না, অতটা বোধ করে ভাবা যায়নি। সুইডেন ফুটবল বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল যারা নিজেদের প্রথম ম্যাচটা ৪ গোলের ব্যবধানে জিতে দ্বিতীয় ম্যাচটা ৪ গোলের ব্যবধানে হেরে গেছে। ৫-১ গোলে প্রথম ম্যাচে তারা তিউনিসিয়াকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ওই উল্টো ৫-১ গোলেই হেরে গিয়েছে, এবং নেদারল্যান্ডস এই জায়গাটাতে তাদের কামব্যাকটা রিমার্কেবল। কোচ রোনাল্ড কুমেনকেও ক্রেডিটটা দিতে হবে, কেননা তিনি 11টাতে যে চেঞ্জটা করেছেন, সামারভিলের জায়গায় ব্রায়ান ব্রবিকে এনেছেন। সামারভিল কিন্তু আগের ম্যাচটাতে ভালো খেলেছেন, তাকে একাদশে না রাখাটা একটু সারপ্রাইজিং ছিল। তবে সেইটা নিয়ে খুব বেশি চর্চার সুযোগই হয়নি, কেননা ব্রায়ান ব্রবি তিনি প্রথম ১৭ মিনিটের মধ্যেই ২ গোল করে দিয়েছেন একাদশে ঢুকে। ২টা লো ক্রসে ডামফ্রিস এবং কোডি গাপকোর, এবং সেই ২টাতে তিনি যেভাবে ছোঁয়াটা লাগিয়েছেন, স্পেশালি সেকেন্ডটা খুবই একটা ফাইন টাচ ছিল, কিন্তু ওই জিনিসটাই আসলে প্রয়োজন ছিল। ভালো ২টা হচ্ছে গিয়ে ইনস্টিংক্ট ফিনিশিং এর মাধ্যমে ২টা গোল করে ১৭ মিনিটের মধ্যে নেদারল্যান্ডসকে ২ গোলে এগিয়ে নেন। আবার সেকেন্ড হাফের প্রথম ৯ মিনিটের মধ্যে ২ গোল কোডি গাকপো তিনি করে ফেলেন। সেকেন্ড গোলটা এর মধ্যে খুব ভালো গোল হয়েছে। এবার ডামফ্রিজের একটা পাস এবং আরেকটা হচ্ছে গিয়ে ওই সমারভিলের পাস থেকে। দেখেন, এই যে নেদারল্যান্ডসের প্রথম ৩টা গোল অ্যাপারেন্টলি দেখার জন্য খুবই সহজ গোল, সাইড থেকে ক্রস এসেছে, মাঝখান দিয়ে ওইখানটাতে অ্যাটাক হয়েছে, পায়ে টাচ লাগিয়ে গোল দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইটার পেছনে যে এই ফুটবলটা খেলেছে নেদারল্যান্ডস, মিডফিল্ডটা দখল করে উইংয়ে বল ঠেলে দিয়ে, সেইটা আসলে ব্রিলিয়ান্ট ছিল সুইডেনের কাছে। এবং নেদারল্যান্ডসের আজকে সবকিছু হচ্ছে গিয়ে মুভমেন্ট এত কুইক ছিল, পাসিং এত কুইক ছিল এবং এত এগ্রেসিভলি তারা খেলেছে, সেইটার জবাব সুইডেনের কাছে ছিল না। হ্যাঁ, অ্যান্টনি এলেঙ্গা একটা ফাইন গোলে সেই একটা ব্যবধানটা একটু কমিয়েছিলেন, কিন্তু একদম ম্যাচের শেষ দিকে গিয়ে সমারভিল তিনি আরও একটা ফাইন সোলো গোলে বক্সের বাইরে থেকে নেয় একটা শটে সুইডিশ কিপারকে বিট করে তিনি নেদারল্যান্ডসের ৫-১ গোলের বিরাট ব্যবধানের জয়টা নিশ্চিত করে। ইনফ্যাক্ট সুইডেন ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে যে ব্রাজিলের কাছে হেরেছিল ৫-২ গোলে, এরপরে কিন্তু আর কখনো ৩ গোলের বেশি ব্যবধানে বিশ্বকাপে হারেনি। ফলে সুইডেনের জন্য এইটা একটা আনওয়ান্টেড রেকর্ড। আর ওইটার কথা তো বললামই, প্রথম ম্যাচ ৪ গোলের ব্যবধানে জিতে পরের ম্যাচ আবার ৪ গোলের ব্যবধানে হেরে যাওয়াটা। নেদারল্যান্ডসের জন্য জয়টা প্রয়োজন ছিল সুইডেনের সঙ্গে এই ম্যাচে, কেননা প্রথম ম্যাচে জাপানের সঙ্গে তারা ড্র করেছিল। ফলে এখন গ্রুপে যে অবস্থা, আজকে আর একটা ম্যাচ রয়েছে জাপান এবং তিউনিসিয়ার, কিন্তু গ্রুপের শেষ ম্যাচটাতে নেদারল্যান্ডস এখন তিউনিসিয়া এই গ্রুপের তুলনামূলক সবচেয়ে দুর্বল দল হিসাবে যাদেরকে দেখা হচ্ছে তাদের বিপক্ষে খেলবে। তবে নেদারল্যান্ডস তো এই দলটার উপরে খুব যে আপনি ভরসা রাখতে পারবেন সেটা না। হ্যাঁ, ২০১৪ কথা বলছিলাম যে প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে তারা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল, সেই দলটা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল, আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে হেরে গিয়েছিল। যদিও তারা আবার ওই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে হারিয়ে থার্ড থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। কিন্তু এই নেদারল্যান্ডসও যেই সেকেন্ড ম্যাচটাতে এসে যেই সাইনটা দেখাচ্ছে, কোচ কুমেন যেটা বলেছিলেন যে আমাদের হচ্ছে গিয়ে কি বলেছিল, থ্রু আউট দ্য টুর্নামেন্টই আমাদের গ্রো করতে হবে, উন্নতির এই ধারাটা রাখতে হবে। সেকেন্ড ম্যাচটাতেই কিন্তু নেদারল্যান্ডস অনেকখানি গ্রো করে ফেললো।
খুব আর্লি কি এটা হয়ে যাচ্ছে কিনা সেইটা একটা প্রশ্ন তুলতে পারেন। তবে যে ডমিনেটিং ফুটবল, যে টোটাল ফুটবলটা নেদারল্যান্ডস খেলেছে তাতে করে সেই ডাচ বিপ্লবের স্বপ্ন এইবারে সমর্থকরা একটু, একটু করে দেখতে পারেন। স্বপ্ন তো আগে থেকেই দেখছিলেন, সেই স্বপ্নের আকাশটা একটু, একটু করে আরো বড় হতেই পারে।